জায়গা, এই মুহূর্তে যদি যাইয়া কবরটা করি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পচে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যায়। না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা, এই জায়গা যখন পছন্দ রে, পেটের ভিতর দিকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয়, সব পোকারে খবর দেয় আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই, এত সুন্দর বডি, এত সুন্দর বডি, এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখমু এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে। আব্বা গো, ভাই ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না। হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বাগর হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যা রে রবনায় ভুবন চিরদিন। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার। গরে মন আমার কেন বন্ধ বালা
ঘরে রাখি দি এ হবে ঘরে মন আমার কেন বন্ধু দালানে ভূমিকম্পে ঘর পড়ে যায়, কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো দেখছেন না মায়ানমার কি ভূমিকম্প হয়েছে, প্রায় ৩-৪ হাজার লোক কিন্তু মারা গেছে। বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা পড়ে গেছে, বিল্ডিং ভাঙে গেছে, তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো। কিন্তু এই ভূমিকম্পের চাইতে আরো বড় ভূমিকম্প হইল ইমান বিধ্বংসী দল, যাদের থাবায় আপনার ইমান ধ্বংস হয়ে যায়। ইমান ধ্বংস হয়ে গেলে ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে একটা সমীকরণ, আহলে বাইতের স্মরণে মাহফিল, এদেরকে স্মরণ না করলে কি কবরে গেলে শান্তি পাওয়া যাবে? রসুল বলছেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, আবার হুসাইনের হাত ধরলেন। সুবহানাল্লাহ কয় না রে? হাসান হুসাইন কি বাইরের হাসান হুসাইন? এই হাসান হুসাইন হইল জান্নাতের ফুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে হাত ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধু দুইজন না, ওয়া আবাহুমা, তাদের বাপেরও ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা কেও ভালোবাসবা। তাহলে হাসান হুসাইনের আব্বার নাম কি আর আম্মার নাম কি? তাহলে মা ফাতেমা। এই যে 4 জনকে ভালোবাসলে কি হবে শুনেন। রাসূল বলতেছেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, তো এই 4 জনকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? এই আহলে বাইত হলো সে আহলে বাইত যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে, পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি, অনেক রক্ত জড়িয়েছি, রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না। আমি শুধু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। তো এই আহলে বায়াতের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায়? মহব্বত আর ইবাদত এক জিনিস না। ম্যাক্সিমাম মানুষ হাসরের মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের কারণে পার হয়ে যাবে। ইবাদত করিন্নার নাম আছিল আজাজিল ফেরেশতা। আল্লাহ বলছে আদম রে সেজদা দাও, আজাজিল ফেরেশতা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি, আমি উপরের বেড়া কিল্লেকে নিচের বেড়ারে সেজদা দিতাম। আল্লাহ বলছে তুমি বের হয়ে যাও, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফির অন্তর্ভুক্ত। সেদিন থেকে আজাজিল আর নাই, সেদিন থেকে ইবলিস হয়ে গেছে। তাহলে বোঝা গেল 9.5 লক্ষ বছর ইবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সেজদা না দিছে। এত সেজদা দেওয়ার পরও, আমল করার পরও জাহান্নামে লাকড়ি একমাত্র মহব্বত না থাকার কারণে। তো আজকে যে আপনারা আসছেন, আমি যে এলাকায় আমু, আপনারা কি স্পেশাল 2 রাকাত নফল নামাজ পড়ছুন? মহব্বতে আয়া পড়ছুন। এই মহব্বতে যে আয়া মাহফিলের ভিতরে ঢুকে গেছেন গা, আল্লাহ রাসূল বলছে যে জায়গা ঢুকছে এই জায়গাটা আর জায়গা না, এই জায়গাটা জান্নাতের বাগান। এই আপনারা একটু ওখানে বসেন, যান এখানে বসেন, একটু বসুন না, অসুবিধা কি? বসুন, অসুবিধা নেই, ভালো লাগবে।
তাহিরি যে কি জিনিস চিনছত না তো, একটু যে হালকা একটা কাশি দিছিলাম না, কাশি মারছিন না, পরে যখন চোখটা বন্ধ করে শুরু করছি আর হাসি আছে। তো তাহির হুজুর মানে খুব ভালোবাসে, আবার কিন্তু একটা শাসনও আছে, এমনে চলতাছি না। কে বলছে কথাটা? আরেকবার আরেকটা এক্সট্রা ওয়ার্ড কইরো, আদব রাখো। যেখানে বসছেন এটা বেহেশতের বাগান না, এখানে নবীর আলোচনা হইতেছে না। এখানে বেয়াদবি করলে কি হুশ থাকবো? আমার কিছু করণ লাগবো? করুণই করব, সাইরা দিছে করুণই করব, ঠিক কিনা কর? আমি যে কথাটা বলতেছি এখানে যেটা শিরোনাম দিছে, কইবেন তো যে কিতা দিছে, এটা যে কি জিনিস, এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই সে ইমানদার হইব দূরের কথা, মুসলমানই না। কথা কোন, কথা কোন, ঠিক কিনা কোন? মুসলমানই না। তা আপনি কি তারা চিনতেইব না? আহলে বাইত মানে হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই চারজন হলো আহলে বাইত। রাসূল বলছেন এদেরকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হবে, আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর তুমি এখানে আইছো কাহিনী করতে, কাহিনী বাপ দামও দেখবে বলিস আন্দাজ আছে তো আদর করি আর কি। আল্লাহু আকবার, জোরে কর। স্যার তোরা খেয়াল রাখিস, আর জিকির তো হইবই, আমি চিন্তা করেন না, জিকির আবার না হ পাঠালে দাম না ধরে মারা আবার জোরে কর। কোন বেটা কইছে যে জিকির করি, আমি জিকির করি, গান গাই, এর লাগি কি সুরের ধরে? হ্যাঁ সারজন জীব, হ্যাঁ চলবে চলবে চলবে, তবে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই, ফাউন্ডেশনটা ঠিক করে লই। ফাউন্ডেশন যদি ঠিক দেয় 7 দন যাইব, আর ফাউন্ডেশন মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ওই নিচে কোনো রকম কুটি মুটি দিয়ে উপরে ডালাই করতো এই জন্য ভালো ইঞ্জিনিয়ার লাগে, লাগে কি লাগে না? সয়েল টেস্ট করতে হয়, কথা কন ঠিক কিনা? যার ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত। এই ইমানটা একটা ফাউন্ডেশন, এই ইমানটা যদি ঠিক থাকে, আমলের যদি ঘাটতি হয়েও যায়, এমন কিছু কর্ম আছে যে কর্মের দ্বারা আবার আমল ঘাটতি আমলগুলো কাফারা হয়ে যায়, কথা কন ঠিক কিনা? তবে শর্ত হলে ইমানটা ঠিক রাখতে হইব। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে দিন হয় আছে দিন, আমার ফুলাফান্ডি ঠিক দেয় বাবা। আহলে বাইতের বিরুদ্ধে কথা বললে ভালো আছো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কার লাগে আনছি রে? ও আমার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ বসো বসো বসো। আপনারা চাইলে কাম হতেন খাইতেন না, খাইবার লাগে গাপ গাপ করে জিভ বাজ নাচা যাচ্ছে, একবার জিভ ঘুরাইতেছে ছোটর উপর দিয়া খাইতো। এই নাতি এটা ঠিক মতো রাখ দিস না, সবার হইলে দিয়া দিলাম, হইলে ওই তো হইব হইব। মিষ্টি দোকান আছে না আনন্দ যাবো 2-3 দিন। দেখ কেমনে যাই জিয়া উঠছে, দেখ। আল্লাহু আকবার জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা এটা মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? আর হুজুর বলেন চাই কি চাই না? আয় ফোর্স বলে পুরা ডিফেন্স সবাই আমার সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া মারি মৌতের নিদান জয় দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া দিও নবী গো পর্দা ওঠায়া করিব সালাম কদম ধরিয়া করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আহলে বায়াতের কথা, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ ভাইরা আমার, বাইরার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদাহুমা আলিয়ান ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা আমার আলীকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যারা ভালোবাসলো তারা যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আমার আলীর সঙ্গে যারা দুশ্মনী করলো তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, আর আমি নবীর সঙ্গে যারা দুশ্মনী করলো তারা যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলে ওই যে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থানের নিচে গেলে শান্তি পাবেন। ওই মানুষগুলো আর বাইরের মাহফিলে মানুষগুলো এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত। রাশি পড়লে খারাপ লাগে, আমি কি আবার পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা আওয়াজ হইছে না?
ওই কোনাটা সবাই মিলে আওয়াজ দিবেন, সবাই মিলে। আজকে আমাদের আওয়াজের আল্লাহু আকবার তাকবীর আর রিসালাতের তাকবীর উসিলায় যেন বাইরের গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যায়। কি ঠিক আছে কিনা কোন না কেন? মহব্বতের দাম আছে না নাই? গায়ের জোরে না, মহব্বতের আওয়াজ দিবেন। গায়ের জোরে আওয়াজ দিলে এখান থেকে মুরাদনগর যাবে না, কিন্তু যখন আপনি মহব্বতের সুরে আওয়াজ দিবেন এই আওয়াজ সোনার মদিনা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওয়ামা এখানে যারা বসে আছি আমরা জিন্দা না মরা? তোমার মুখে আওয়াজ আছে না? তুমি কি মরা নাকি মরা? আমরা কি জিন্দা না মরা? আমাদের থেকে সামনে যে গুরুস্থানের নিচে যারা পড়ে আছে এরা কি মরা না জিন্দা? ও যুবক, আল্লাহ বলতেছেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। আমরা যারা জিন্দা আছি আমাদের ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে, আর বাইরের গুরুস্থানে যারা অন্ধকার কবরে পড়ে আছে গো, ওই অন্ধকার কবরে যারা পড়ে আছে ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দেওয়া থাকে তাইলে ওরাও কোনোদিন চিল্লায়া আমাদেরকে শোনাইতে পারবে না। ওদের কবরের মধ্যে যাওয়ার পর ওদের কবর আযাব নিভাইবার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন ওই কবরের মানুষ আর কবরের চলন্ত উপরের মানুষগুলো এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। আসেন সবাই মিলে গুরুস্থানে যাই। গুরুস্থানে গেলে কবরের নিচে মানুষ কেমন আছে আমরা বলতে পারবো? আমরা কি তাদেরকে দেখতে পারবো? আমি তুমি কবরের পাশে গেলে দেখতে পারবো না, শুনতে পারবো না হারে বাবা। কিন্তু আমার নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যেতেন আমার নবী তাকায় দেখতেন কে কেমন আছে। আপনারা বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আর বড় করে আছে না নাই? নবীর চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীর কদম মুবারক আমাদের কদম কি এক? নবীর পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীর প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাব কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবী পাকের শরীর মুবারক আমাদের জিসিম মুবারক আমাদের শরীর কি এক? এই জন্য আমার নবীর যারা আমাদের মতো বলবে তাদের ঈমান তালাক। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মরা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি।
40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন গুরুস্থানের উপর দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে আমার নবী দেখলেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবান খুলে কোন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে গো ও সাহাবায়ে কেরাম তোমরা আমার কাছে 2টা ডাল নিয়ে আসো, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। এবার 2টা ডাল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে সাহাবারা রে তোমরা দাঁড়াও, আমি 2টা কবরে 2টা ডাল লাগাইয়া দিই। আমার নবী খেজুরের ডালগুলো 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা তো বড় ভাগ্যবান, সাহাবারা তো নবীরে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট প্রশ্ন করতেন। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যে বললেন, আপনি যে দাঁড়ালেন 2টা খেজুরের ডাল এনে কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবীকে ডাক দিয়ে কয় নবী গো কেন আপনি ডাল লাগাইলেন? আমার নবী আপনার নবী বলেন আমি যখন এই দিক দিয়ে যাইতেছি আমি দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এবার 2টা ডাল আমি লাগাইয়া দিলাম। যতদিন পর্যন্ত ডালগুলা কাঁচা থাকবে কবরে আযাব হালকা করে দিবেন কে? এবার সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো নবী গো হ মায়ার নবী কি কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে আযাব হয় আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন বেশি কারণে এই 2টা কবরে আযাব হচ্ছে না, একটা কবরে আযাব হইতেছে এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না। এ বাইরের যুবকের দল আজকে একটা কথা বইলা দিয়া যায় আমল কইরো, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, কোনোদিন নাপাক অবস্থা থাকেন না, সব সময় প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করবেন। কারণ যেই কোনো জায়গায় আপনার মরণ হতে পারে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। কথা কোন ঠিক কিনা? রাতের বেলা ঘুমানোর সময় অনেক ডাক্তার সাহেব এমন কিছু লোক আছে ঘুমের ঘরে মারা যায়, আছে না? রাতের বেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছে কিন্তু ঘুমের ঘরে সকালবেলা আর উঠে না। উঠোস না কেন? আর কথা কই না মারা গেছে। এই জন্য যেহেতু ঘুমের গরম মৃত্যু হতে পারে এই জন্য রাতের বেলা ঘুমের সময় উজু করে ঘুমাইবেন। তিনি মরণ হইব উজু সহকারে যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব পবিত্র অবস্থায় যেন মরণ হয়। যেই দিন আমাদের মরণ হইব এক ওয়াক্ত নামাজ যেন কাজা না থাকে। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? ওয়ামা
আকুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীর জীবন নিয়ে যাবেন কে? একটা মানুষও বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, নবী গো কেন আযাব হইতেছে? আমার নবী বলেন, লোকটা প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না। ও যুবক, অনেকে কয় কোরআন শরীফ ধরি না, উযু করার দরকার কি আর পবিত্র থাকার দরকার কি? যতক্ষণ আপনি অপবিত্র অবস্থায় রাস্তায় হাঁটবেন ততক্ষণ পর্যন্ত জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। আমরা লানতের জিন্দেগি চাই না, আমরা রহমতের জিন্দেগি চাই। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আর আছে কিনা বলেন? এবার আমার নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবীজি, আর ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আপনারা বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা চুগলখুরি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এমন চুগলখুর মুনাফিক বাইরের জমিনে আছে না নাই? খবরদার, খবরদার, জীবনে কোনোদিন চুগলখুরি করবেন না, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, এই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি আপনি গীবত করেন, গীবতের ব্যাপারে আমার নবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য চাইলেই দোকানে বৈশা তাহিরি সমালোচনা কইরেন না। আপনি যারা সমালোচনা করবেন, যদি আপনি আসামি হইয়া যান, মনিবের দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তো এই কবরে যাইতে হবে। ওই ঘরে গেলে যারা গেছে তারা জানে ঘরটা কেমন, না যাইলে ঘরটা বোঝে না রে বাবা। মরণ ঘাটে না গেলে মরণের স্বাদ কেউ বোঝে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। পোলাপান গুলা কন্যা, একদিন হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পর মন আমার, গরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর?
এই কবরকে আসল গণ না নকল গণ? এ আমার বাইরার মা, ও আম্মা গো, তুমি কি মনে করছো তোমার নায়রের বাড়ি বুঝি তোমার স্বামীর বাড়ি? না না না, আসল নায়রের বাড়ির নাম হলো কবর। স্বামীর পাশে স্ত্রী শোয়া, স্বামী জানে না স্ত্রী কেমন আছে, স্ত্রী জানে না স্বামী কেমন আছে। বাবার পাশে সন্তানের কবর, সন্তান জানে না বাবা কেমন আছে, আর সন্তান বাবা জানে না সন্তান কেমন আছে। এই গুরুস্থানের ভিতরে কত শত শত বাবা পড়ে আছে। সন্তান তুমি দোকানে আড্ডা মারতেছো, সন্তান তুমি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতেছো, ও সন্তান তুমি ব্যবসা করতেছো, ও সন্তান তুমি টাইমে টাইমে ঘুমাইতেছো, আর বাইরের গুরুস্থানে তোমার মা একলা একলা কেমনে আছে খবর নিলাম না, হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাও রে রবনায় ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। বন্ধু বন্ধুর ছেড়ে ছেড়ে চলে যায়, বন্ধু বন্ধুর ছেড়ে চলে যায়। সেদিনও দেখলাম আখাউড়াতে টিকটক করতে যায় ট্রেনের উপর থেকে ওই ডিসলাইনের তারের সঙ্গে বাড়ি লাইগা 3টা বন্ধু পড়ে গেল। কয়জন যেন মারা গেছে আমি জানি না রে। এই মানুষগুলো ট্রেন থেকে পরে মারা গেছে, অথচ ট্রেনে ওঠার
সময় সে জানে না এই জায়গার মধ্যে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আরে আমি বাড়ি থেকে আসছি, আবার বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। কথাই বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে কোনো বিশ্বাস। এই জন্য আমার যুবক ভাইরা সব সময় মরণের জন্য প্রস্তুত নেওয়া লাগবে। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ আযাব হবে কার জানেননি? যারা প্রস্রাব কইরা ডিলা কলব ব্যবহার করে না, যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, অথচ প্রস্রাব কইরা ডিলা গ্লোব নেয় না, অলসতা কইরা ডিলা গ্লোব ছাইরা দেয়। কিন্তু আমার আল্লাহ এটার জন্য কবরে আগে ঘায়েল করবেন। 2 নম্বর হইল মানুষের চুগলখড়ি করে, মানুষের গীবত করে। দেখবেন হাসতে হাসতে মোবাইল দিয়ে মিথ্যা কথা কয়, দোকানপাটে বইসা বইসা চুগলখড়ি করে, ঘরের পাশাপাশি থেকে থেকে চুগলখড়ি করে। চুগলখড়ি করতে টাকা লাগে না, মিথ্যা বলতে টাকা লাগে না, ডিলাগুলো ব্যবহার না করলে কোনো জরিমানা লাগে না। এখন এই কাজটা যারা হাসি খুশিতে ছাইরা দেয় অথবা হাসি খুশিতে কইরা ফেলায়, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাবের উদাসীনতা আর মুনাফিকের কারণে, চুগলখড়ির কারণে। এবার সাহাবীরা তো অনেক সৌভাগ্যবান। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, কয় কেন ডাল লাগাইলেন? কয় কবর আযাব হইতাছে, মানি নবী দেখতেছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কর না আল্লাহু আকবার। কে দেখতেছে? এবার সাহাবীরা জিগায় কেন আযাব হইতেছে? কয় মুত্তা ফানি লইছে না, প্রস্রাবের উদাসীনতার কারণে আযাব হইতেছে। তার মানে হলো নবী শুধু আযাব হইতেছে দেখে না, আযাবটা কেন হইতেছে সেটাও জানে। আবার জিগায় নবী গো ডাল লাগাইলেন কেন? কয় ডালটা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাব হালকা করে দিবেন আমার আল্লাহ। তার মানে হলো আমার নবী বর্তমান ভবিষ্যৎ অতীতে জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে উম্মত আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কয় রে। আমার কাছে আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছু গোপন নাই। আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রহমান কে? মেহেরবান, তুমি মেহেরবান। গাইবো গজলটা? গজলটা বলবো? কষ্ট হবে আপনাদের? আমি কি গজল বেশি বলে ফেলতেছি মনে হয়? একটা গজল কি কোনো ওয়াজের সাথে না মিলাই কইছি যে আমি এখন ওয়াজ করতেছি, সুদূর ওয়াজ, গজল গায়ে রয়েছে জিহাদের গজল, এমন গাইছি? দয়ার মালিক কেডা? আল্লাহ কাছে আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কারে শিক্ষা দিয়েছেন? আমার নবীরে শিক্ষা দিয়েছেন। নবী এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই, সব কিছুর হাকিকত আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। নবী দেখা, আজকের মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মুমিনের ঘরে আসার ক্ষমতা আছে না নাই? আরে আরে বাইরার গ্রাম থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাইরা দূরে না। নবীর হাতের তালুর মধ্যে রাসূল সব দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি মৌলবী বুঝো না ওয়াজ, এর লাগে তোমার কাছে দুনিয়াটা কিয়ামত মনে হয়, কিয়ামত মনে হয়। হ্যাঁ এমনি হ্যালো কইলে দোস্ত হ্যালো, আমেরিকা গেছে গা, হয়ে গেছে গা, মানুষের তৈরি যন্ত্র আমেরিকা গেছে গা, কই গেছে গা, আমেরিকা গেছে গা। আন্তাজ ফান্না যে আল্লাহ পাক তার হাবিবকে কতটুকু শক্তি দিয়েছেন। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ নবীরে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবর আযাব দেখে, কথা কোন ঠিক কিনা? দয়ার মালিক কেডা? আল্লাহ। যুবক আপনাদেরকে বলছি, আপনারা তো অনেকে চুগলখুর চিনেন না। চুগলখুর চিনেন? দেখবেন দোকানে বইয়া সারাদিন আমার বিরুদ্ধে কথা কইছে,
আবার আমি আওয়ার পরে টিভি আমার লগে রাস্তার ছবি তোলার লাগে পাগল হয়ে গেছে আসিনি এইরকম আছে না আছে কি না সুগুল করিল কি জানেননি আপনার ঘরের পাশে একটা ঘর আছে এই ঘরে একটা মেয়ে আছে মেয়েটার দেখবার লাগে আইছে কোম্পানিগঞ্জ থেকে স্বাভাবিক মেয়ে দেখতে গেলে তো পাশের ঘরের মানুষের জিগা কি গো এই মুখের মেয়েটা কেমন জিগা নিও একটা তদন্ত করে না এরপর জিজ্ঞাসা কি গো এই মুখের মায়েরা চাইছিলাম আমার ছেলেদের বিয়া করে নিতাম তুমি কি তাকো এই মেয়েটা কেমন ওই মহিলা কইতাছে মেয়েটা ভালোই 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে সারাদিন ওই সুযোগ পাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে মাথাত পর্দা দিয়া মাথাত কাপড় পইরা চলে এরপরে কোনোদিন কারো সঙ্গে উচ্চ বাক্যে ঝগড়া করতে দেখি নাই তাইলে মোটামুটি বিয়া হয়ে যেত না এমন স্টেটমেন্ট দিলে কি বিয়া বাকি থাকবো নামাজ পড়ে পর্দা করে এরপরে কোরআন শরীফ পড়ে লাস্টে কি তাকে জানেননি সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয় অন বিয়া হইবনি এই সুগুলখুর 99 ভাগ পুরা আপনার কলজার ভিতরে ঢুকে রয়েছে সুযোগ পাইলে বরাক বাস দিয়ে হাতে কথা কয় এই মুনাফিক ওই লন্ডন থেকে আইতো না আপনার গড় লোকে মুনাফিক বই রয়েছে আমনা সারা দানা ভাঙ্গে না দেখবেন আপনি আপনার মেয়েটা যতই একটু করে কমে হালকা পাগলা মাইকটাতে ঠিক হয়ে গেছে গাড়ি বুঝতে লেগেছে তাহিরের লোকের সংসার করে বুঝতে লাগছে রে মাইকের লোকের সংসার করি 22 বছর ধরে বাবা এখন শিক্ষা লাইছে কেমন সাউন্ডটা ধরতে হবে বেড়া রসমালাই আর বন্ধ কর তাহিরিল আরেক জিনিস নাইস মারা 99% ভোট দিছে বিয়া তো আর কত লাস্টে সারাদিন দেখছি কাল লোকে জানে ফোনে কথা কম বিয়া আছে না গেছে এই সুগুল ঘুরিলে এইরকম দেখবেন নির্বাচন আয়োগ আর যাই হোক আমরা চলতেছে ফিরতেছে দেখবেন এই সব সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিবেন এই জন্য কারো সঙ্গে কথাবার্তা কইতে সাবধানে কইবেন কত টাকা মালিক আপনি কারো কাছে কইেন না আগামীতে উন্নয়নমূলক কি কাজ করবেন কাউকে শেয়ার করবেন না বুঝেন না কথাটা কয়েকটা জিনিস সিক্রেট রাখতে হবে 1 নম্বর আপনি কত টাকার মালিক আপনার ঘরে কত টাকা আছে কি স্বর্ণ আছে গয়না আছে টাকা আছে পয়সা আছে এই কথাগুলো কাউকে বলবেন না আগামীতে আপনি কি রাখবেন ক্ষেত রাখবেন না বাড়ি করবেন না বাড়ি বানবেন নাকি বিল্ডিংটা করবেন নাকি 2টা জমিন রাখবেন নাকি ফুসকুনি কাটবেন এই উন্নতির কথাটা টার্গেটটা কাউকে বলবেন না 3 নম্বর হইল ঘরের ভিতরে যদি মা কর্তৃক সন্তান কিংবা বয়স কর্তৃক পরিবারের সাথে ঘরের ভিতরে ফ্যামিলিতে ঝগড়া হয় কিংবা তর্ক বিতর্ক হয় এই কথাগুলো ভুলও কাউকে বলবেন না বুঝতে পারছেন এই বিষয়গুলো হাইট রাখবেন কারণ এই পৃথিবীতে কেউ আপন না সবাই সুযোগের সন্ধান করে সুযোগ পাইলে আপনার ওই যে বলছেন বন্ধু মনে কইরা একদিন এই বন্ধু আপনার শত্রু হয়ে দাঁড়ায় যাবে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আপনি দেখবেন সবাই সুখের ভাগ নেওয়ার জন্য পাগল কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না এমন লোক আছে কিনা এই যে আপনার বন্ধুরা যে কবরে নিয়ে হান্দা দিয়েছেন সুখে কিনা দুঃখে আছে ভাগ নেওয়ার কি সুযোগ আছে সুযোগ নাই এই জন্য দেখবেন মৃত্যুর কষ্টের ভাগ বন্ধু বান্ধব কেউ নিবে না এটা কেমনে বুঝবেন জানেননি একবার গিয়ে আইসিইউতে ভর্তি হয়ে দিকে ফেসবুকে একটা লেখা দিবে যে আমার দোস্ত অসুস্থ আল্লাহ তাকে শেফা করুক এর দূরই চোখে দেখতে যেত না যাইলে যদি ফল নিয়ে যাওন লাগে চোখে দেখতে যেত না যদি কেউ আবার টাকা চাইয়া বইয়া তাহে বন্ধু কোন জাতের হকাদের বন্ধু আমরা চিনি ওহন বন্ধুর বাজারে বড় মন্দা কথা কোন ঠিক না বেঠি এই জন্য সাবধান সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না বেঠি মনে থাকবে কথাগুলো কথাগুলো মনে থাকবে সবাই গজলটা বলতে চাইছিলেন কইতাম নি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আবারও বারবার বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই জন্য আমি বলেছি আমার নবী আপনার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবর দিকে তাকালেন, তাকানোর পরে আমার নবী একটা মুচকে হাসি দিলেন। দ্বিতীয় আর একটা কবরের দিকে তাকালেন, আমার নবী একটা মুচকে হাসি মারলেন। তৃতীয় আর একটা কবরের দিকে তাকাইছে গো, আমার নবী একটা মুচকে হাসি মারলেন। এবার আমার নবী আপনার নবী যতটা কবর দেখছেন সবগুলা কবর দেখে নবী আনন্দে মুচকে আসলেন। আর একটা কবর যখন আমার নবী দেখলেন, আমার নবী চোখের পানি মোবারক সাইরা সাইরা কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে ঢুকলেন, সব কবর দেখে আপনি হাসলেন, আনন্দ করলেন, কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো ও সাহাবায়ে কেরাম, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি যাহা দেখি তোমরা তা যেন দেখো না। আমি কেন কাঁদছি, আমি কেন হাসছি এখন বলবো না, তাড়াতাড়ি তুমি বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে লোকগুলা পাঠাইলেন। যেই মাত্র বাজারের মধ্যে গেল, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাই এলান করবা, এই গুরুস্থানে যত মানুষের কবর স্থানে কবর দাফন করছে সবাই যেন গার্জিয়ান গুলো কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এলান করে দিল, রহমাতুল লিল আলামিন হলো আহ্বায়ক, কেউ না আইসা পারে না। সবাই লাইন দইরা দইরা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইয়া গেছে। বন্ধুরে আমার ও যুবকের দল, আমার নবী আপনার নবী তখন তাকায় রইলেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন যে সব কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো অসুবিধা নাই, কিন্তু আমার নবী যেই কবরটা দেখে কান্না করেছেন, এই কবরটাতে কে আইসা দাঁড়ায় আমরা দেখব। এবার নবীর এলান মোতাবেক গুরুস্থানে লুকে লুকারান্ন হয়ে গেছে। সব মানুষ যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে, কিন্তু সাহাবীদের টার্গেট হলো নবী যেই কবরের দিকে তাকায়া চোখের পানি মোবারক সাইরা কাঁদছে, ওই কবরের পারে কে দাঁড়াই দেখব। এই দেখা দেখির বাসনা লইয়া সবাই লাইন ধইরা দাঁড়াইয়া রইছে। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী যেই কবরটা দিকে কাঁদছেন, ওই কবরের বরাবর কোনো জোয়ান ছেলে আসে নাই, ওই কবরের বরাবর কোনো পুরুষ আসে নাই। আমরা তাকায়া দেখলাম একটা মহিলা লাঠি ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারি তোলে। আতর গোলাপ আতর মেখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন, কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের কাছে? একটু বাবার চেহারাটা খেয়াল করেন না। আরে বাপের যে পানি দিয়া, গরম পানি দিয়ে গোসল করাইছেন, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনি যে বাবার জন্য বড়ি পাতার গরম জল করেছেন, একদিন আপনার জন্য সেই আনুষ্ঠানিকতা রেডি। একদিন আপনার বাবার ইন্তেকালের এলান যেইভাবে এলাকা এলাকা ঘুরে ঘুরে বলছেন, একদিন আপনার এলান আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবার জন্য যেভাবে খাট এসেছিল, একদিন সেই আনুষ্ঠানিকতা আপনার জন্য রেডি। আপনার বাবাকে যেইভাবে লাইনে লাইনে কাতারে কাতারে নিয়ে কবরের মধ্যে শুয়াইছে, একদিন আপনার সেই আনুষ্ঠানিকতা রেডি। আপনার বাবাকে যেমন করে মানুষ ভুলে গেছে, একদিন আপনাকে ভুলে যাবে সেই আনুষ্ঠানিকতা রেডি। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কে হইল আতর লবণ, কে হইব জল, কান দিয়া গান দিয়া সবাই চির বিদায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে বাবা কান্দে, কান্দে আপনজন। মা কান্দে বাবা কান্দে, কান্দে আপনজন। কান্দে আগান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। ও নাতি রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই মুহূর্তে যদি যাইয়া কবরটা কুড়ি, ওই দিনও দেখলাম মানুষের অল বডি যে পচে, অনেকে মনে করে পেটটা বুঝে আগে ফুটটা পচা যা। না না, পেট তো ফুডে 17 দিন পরে রে। সর্বপ্রথম পচা যা নাকের গুড়াটা। এই জায়গা যখন পছন্দ রে, পেটের ভিতর দিকে পোকাগুলো এই দিক দিয়ে বের হয়। সব পোকারে খবর দে, আয় আয় খাই তুইব। নখগুলা কইলা পইরা যাই। এত সুন্দর বডি, এত সুন্দর বডি। এখন যদি যাইয়া কবরস্থানটা করি, যাইয়া দেখমু এত বডিটা কোথায় যেন বিলুপ্তি হইয়া হাড্ডিগুলা ভিজায়া ভিজায়া বইরা রয়েছে। আব্বা গো, ও ভাই, ও বন্ধু, কেমন আছে জানি না রে, কেমন আছে জানি না। একবার না, দুইবার না, 3 বার আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। আরো 5 বার ডাক দেন। পাঁচটাবার আল্লাহরে ডাক দিছেন, দেখলেন কার সাথে কঠিন করুণ ভাষায় কবরবাসীর আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ ও আল্লাহ,
আমরা যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে এমন শাস্তি, জীবনেও নামাজ ছাড়তাম না। যদি জানতাম তোমার বিধান লঙ্ঘন করলে এমন শাস্তি, জীবনের বিধান লঙ্ঘন করতাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াতে পাঠাও, আমরা জীবনে তোমার সঙ্গে নাফরমানি ও আমার যুবকের দল ওই ঘরে যায় কাকুতি মিনতি করার আগে, ওই ঘরে ঢোকার আগেই আমার রবের শান্তি কইরা যাও, আমার রবের সন্তুষ্ট কইরা যাও, আমার নবীর সন্তুষ্টি কইরা যাও। মাটির উপরে তাইকা যদি আমার আল্লাহর সন্তুষ্টি করতে পারো, আমার নবীর সন্তুষ্টি করতে পারো, মাটির নিচে যাওয়ার পরে মাটি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। শুধু ভালো ব্যবহার নয়, আমার আল্লাহ তুমি আরামে ঘুমাইবার জন্য জান্নাত থেকে গালিচা পাঠাইয়া দিবে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, একটু মহব্বতে কন্যা আল্লাহ আল্লাহ। কবরবাসী খেয়াল করে, কবরবাসী খেয়াল করে, আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান। আল্লাহ আল্লাহ। তুই মহদিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার আরো ভাবলি না রে তোর হইব রে মরওয়ান। আল্লাহ 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 আল্লাহ। এ মনরে হঠাৎ গীতি নাচ রাগিলে এ ফাঁসি দিব তোমার গলে, এ শেষ করিবে এ তাহিরির জীব রে আল্লাহ। মনরে হঠাৎ থেকে দিন আজ রাগিলে এ ফাঁসি দিব তোমার গলে, এ শেষ করিবে এ তাহিরির জীব মনরে আল্লাহ আল্লাহ। তুই মরে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মনরে মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে তিন বিনুরি তোবন পাগল মন। মারহাবা আল্লাহ আল্লাহ। একবার আরো ভাবলি না রে তোর হইব রে মহরওয়ান। আল্লাহ 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 আল্লাহ। মোল্লা আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল করুরে তোমার নূর নবীর খাতিরে। ও
মৌলারে ডাকি আমরা তোমারে। দয়ার মালিককে, এই আওয়াজে মানি না, জোরে বলো দয়ার মালিককে। এবার সাহাবারা বলেন, আমরা দেখলাম কোন জোয়ান পোলা ওই কবরের পাশে দাঁড়ায় নাই, কোন পুরুষ আইসা দাঁড়ায় নাই, লাঠি বর কইরা কইরা একটা মহিলা আইসা কবরের পারে দাঁড়াইয়া গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়া কয়, মা ও মা, আপনি কে? এই কবরের পারে যাইসা দাঁড়াইলেন, আপনি কেডা গো? এবার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কথা শুনে কি ঘরে বসে থাকতে পারি? আমি দিয়েছি কবরস্থানে পাড়ি, এই কবরের মানুষটা আর কেউ না, এই মানুষটা হলো আমার জাদুনি সন্তান। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে কি, মা গো, ও মা, আপনি এখানে এসেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনার সন্তান যদি কবরে থাকে, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া কয়, মা, এই কবরের মধ্যে সন্তানটা বেশি ভালো নয়, এই কবরে সন্তানের নিচে জাহান্নামের চট বিছাইয়ে দেওয়া হয়েছে, আপনার সন্তানটা বড় কষ্টে আছে। এই কথাটা যেই মাত্র জনম দুঃখিনী মা শুনছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার নবী আমার ডাক দিয়ে বলে, মা, সন্তানের কষ্টের কথা শুনি না কেন হাসলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটা যেদিন পেটে গেছে সেই দিন বড় স্বপ্ন আঁকছিলাম, সেই দিন সন্তানটা পেটে লাথি মারে, চোখের পানি ফালায় কাঁদলেও স্বপ্ন আঁকছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সময় আমি বেহুশ হইয়া গেছিলাম, তারপরও আমি স্বপ্ন আঁকছিলাম। এই সন্তান ডানে পেশাব করছে, আমি বামে নিয়ে গেছি, বামে পেশাব করছে, আমি বুকের উপর নিয়ে গেছি, এরপরও আমি স্বপ্ন আঁকছি। আমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তার বাপটা কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে রুজি রোজগার করতে পারে না, এরপর আমি স্বপ্ন এঁকেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমার স্বর্ণ গয়না জমি জমি যা আছে সব বেচে আমি মানুষ বানাইতেছি, আমি স্বপ্ন আঁকছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিন্তু আমার পোলা যতই বয়স বাড়তেছে আর আমাদের বয়স তো কম, আমরা তো মুরব্বী হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি না, গায়ের মধ্যে আমরা শক্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কিন্তু আমার সন্তান একদিন চাকরি পাইয়া গেছে, আমি গ্রামে বাস করি, আমার পোলা শহরে বাস করি, কিন্তু আমরা রুজি করি না, আমাদের পোলা আমরা খাওয়ান দেয় নাই, আমরা অসুস্থ হইয়া গেছি, কিন্তু চিকিৎসার টাকা নাই, কিন্তু আমাদের টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমার চিকিৎসার টাকা নাই। আমি কিন্তু সন্তানের প্রতি এক পর্যায়ে বিরূপ হয়ে গেছি, শেষ পর্যন্ত সন্তানরে বোঝাইছি, সন্তান আমার বুঝে নাই, আমার উপরে এমন অত্যাচার করলো, আমরা দুইজনরে এমন কষ্ট দিছে, কষ্টের পরিধি দেয়ালের সঙ্গে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কষ্ট লইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমার পোলারে এত কষ্ট করে বড় করলাম, আমরা এখন মুরব্বী হয়ে গেছি, আমার সন্তান এত বড় হয়েছে, আমার সন্তান আমার কষ্টের মূল্যায়ন দেয় নাই, আমার কষ্টকে কষ্ট মনে করে নাই, ও আল্লাহ, আমার সন্তান আমার যেমনে কষ্ট দিছে এমন ভাবে তুমি সন্তানরে কষ্ট দিও। আমার আল্লাহ যে আমি পাগলনির কথাটা শুনছে, আমি আমার মতন সৌভাগ্যবতী মহিলা পৃথিবীর জমিনে আর কেউ নাই, পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগল কে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? তাইলে ওই কিছু কিছু পাগল যখন রবের হয়ে যায়, তারা দোয়া করলো লাগে, বদদুয়া দিল লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছেলে, এই মাদ্রাসা ছেলে, এই তুমি মাদ্রাসা ছেলে যাচ্ছ কেন? তুমি তো এখন ওয়াজ শুনবা আমাদের মতো,
তোমাদের মতো থাকতে আমরা এইভাবে বসে বসে ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছে, আর তুমি উঠতে যাও কেমনে বক্তা হইবা? আমরা কি সারা জীবন বক্তা করবো? আমাদের আগে মুরব্বীরা ছিল, তাদের উপর আমরা এসে আমাদের উপর আরেক জেনারেশন আসবে, কিন্তু লেগে থাকতে হবে। কি থাকতে হবে? হুট করে কিছু হইবে না। 22 বছর পরে তাহির অত সোজা না। বুড়ি বুড়ি ফাইল ফাইল মামলা লইয়া বুড়ি। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। মাদ্রাসার সাইড ওয়ালটা বলবো, ওই যে পাগলরা পাগল করে, কিছু পাগল আছে আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ওই প্রেমে দেওয়ানা হয় একটা লোক হাত তুলে কেন, হুজুর এই মাদ্রাসার কাজের জন্য আমি দিব 20,000 টাকা। উঠবেন না? টিয়া না দিলে না দিবেন, উঠবেন না। আর উঠলে 5,000 টিয়া দিয়ে যেতে হবে। জিকির হইতো নি? হইব নি ইনশাল্লাহ। এটা সত্যি করে কোন, আমি যে এতক্ষণ ওয়াজ করছি কারো বিরুদ্ধে কিছু কইছি? এবং আপনার আমার প্রয়োজনের বাইরে কথা কইছি? প্রত্যেকটা হাত টাচিং ভাবে বলছি। অনেক কষ্ট করছি, কিন্তু তারপরে বোঝাতে চেষ্টা করছি এই দিন দিন না আরো দিন, মরে গেলে শেষ। মরে গেলে কি শেষ? হ্যাঁ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। একটা লোক হাত তুলে কেন, হুজুর আমি 20,000 টাকা। এই আপনি বসুন বাবা, আপনি বসুন বাজান, আপনি বসেন। দিবেন কিছু? দেখো এটি তো কইছি গজল, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বাজান? মাদ্রাসার জন্য একজন দেন 20,000 টাকা। আসেননি কেউ? দিবেন 20,000 টাকা। আমি দেখে যাই। আরে কোন কি নগদ না কিতা? চিনি আত্মাতে কাটছি, রক্ত আইতাছি নি? ওই যে ধরেন না, এটা কেটে দিছে বাসির সিঙ্গাপুর। আপনার নাম কি? আকিল হোসেন সরকারের ভাই মোহাম্মদ আব্দুল বাসির, সিঙ্গাপুর থাকে। ভালোই ঠিক কামা। আল্লাহ, এখন আব্বা মাসিনি? ও তার আব্বা দুনিয়াতে নাই, আব্দুল বাসির মিয়া। আল্লাহ তার আব্বার কবরটার মধ্যে নূরের বাতি জ্বালাই দাও। নগদ দিছে 10,000 টাকা। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ বিদেশের বাড়িতে তারা জানমাল আমানত রাখো, আমিন কোন। 10,000 বাজান তাহলে একটু কমাই দে। আর একজন দেন, হুজুর আমি দিব, নগদ হোক বাকি হোক 10,000 টাকা দেন। বাকি হলে বাকি, নগদ হলে নগদ। 10,000 দিবেন। কে হাত তোলেন? ছেলে বিদেশ থাকে, অথবা আল্লাহ আপনার তৌফিক দিচ্ছেন ভাই থাকে। মাদ্রাসা শুনেন, সুন্নি জামাত টিকাইতে গেলে মাদ্রাসার কোনো বিকল্প নাই। কে দিবেন? 10,000 টাকা। একজন দেন 10,000 বাকি। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। এই মিয়া, এই দেও না, কেউ আসেনি? বাজান 10,000 টাকা আমার 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 শরম দেন না বাজান। আমি কালেকশনের বক্তা না, আমি ওয়াজ করতাম আর আধা ঘন্টা ঠেললা দুমা উড়াম, মাগা টেহা তুলতাম পারি না, এটা তুলতাম পারি না বাজান। আমার মাফ করে দিন বাজান। এরপরে আমরা মায়া করে দিন দিক কেন আমার সম্মানটা তাহে।
বাজান আমি যদি ইচ্ছা করি এই মুহূর্তে মাদ্রাসা যেন ইনশাআল্লাহ 50,000 টাকা তোলা আমার লাগে ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা বিসমিল্লাহ 10 লাখ টাকা করে বোঝা একজন দেন, হুজুর আমি দিব 5,000 টাকা পাঞ্জাতের মহব্বতে 5,000 টাকা কে দিবেন? হাত তোলেন। 5,000 পাইয়া গেছি। নাম কি বাবাজি? জুয়েল সরকার। আপনাকে আমার দরকার আছিল মোহাম্মদ জুয়েল সরকার দিলেন। এ লেখে কেডা? আরে কলম ভেঙে লেব না, কেউ লাগতো না। আমি ওই যে 8 টাকা আসছি তোমার মাহফিল আয়া বুঝালয়। জুয়েল সরকার বাড়ি কোথায়? ও বাইরা লালপুর। আল্লাহ আপনি জুয়েলের দান আপনি কবুল করেন, আমিন কন। হায়াতে বরকত দেন, আমিন কন। আল্লাহ জুয়েল শের মায়ের কুল বাবার কুল সবার কবরে নূরের বাতি জ্বালাই দেন, আমিন। আরেকজন দেন জুয়েল সরকারের মতন 5,000 টাকা কে দিবেন? হাত তোলেন। পাক পাঞ্জাতের মহব্বতে এই কত টাকা কত হান্না দেন সুন্নিয়তের স্বার্থে। আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন না? আমি একটা মাদ্রাসা ছাত্র, তো আল্লাহ ছেলে দেশ বিদেশে কত জায়গায় যাই। আপনার বাইরের একটা ছেলে পড়বে এখানে, মাদ্রাসাটা হইলে এখান থেকে প্রাথমিক শিক্ষা নিতে সবচেয়ে বড় ফাউন্ডেশন, নিজের এলাকার শিক্ষা নিলে সবচেয়ে বড় ফাউন্ডেশন। এই জন্য আপনার সন্তানদের সুবিধা দেন একটা মাদ্রাসা হোক, নাকি মাদ্রাসা তো একটা লোক দেন 5,000 টাকা। আর কে দিবেন? জুয়েল ভাইয়ের মতন। আল্লাহ আপনি আরেকটা যুবক মিলাই দেন। আল্লাহ আপনি 5,000 টাকা পাক পান্ডাদের মহব্বত। আল্লাহ আল্লাহ কি তো এটা নাম বলা নিষেধ দিছে, নাম বলা আমি লিখছি নাম বলা নিষেধ, আমিও লিখছি নাম বলা নিষেধ। 5,000 নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। কি রে বাবা, এটা দিয়ে বড় প্রেমিক রে। কিছু প্রেম আছে গোপনে, কিছু আছে উপেনে, দুই প্রেম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন কোন। 5,000 দুইজন হইছে বাজান, আরো 3 জন লাগবে আমার। এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন, আর এই পাশ থেকে একজন দিবেন, আর স্টেজ থেকে একজন দিবেন। কে দিবেন? বিসমিল্লাহ। 5,000 টাকা হাত তোলেন। 5,000 টাকা কোনো ব্যাপার না, দেন। মাদ্রাসাটা হয়ে যাক গা ইনশাল্লাহ।